গাড়ি চোর থেকে ভুয়ো বিচারক, প্রয়াত বৃদ্ধ। হ্যাঁ, আমার পেছনে যার ছবি দেখছেন ইনি সেই প্রয়াত বৃদ্ধ প্রতারক ধনীরাম মিত্তল। মিত্তল পদবি শুনে কেউ যেন ওনাকে আবার শিল্পপতি লক্ষ্মী মিত্তলের আত্মীয় ভাববেন না। তবে প্রতারণাকে ভারতবর্ষে এক প্রকার শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ায় ধনীরাম মিত্তলের অবদানকে পুলিশ প্রশাসন কখনোই অস্বীকার করতে পারেন না। বিগত কয়েক দশক ধরে পুলিশ প্রশাসনের নাকের জল চোখের জলকে এক করে গত বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন এই বৃদ্ধ ধনীরাম মিত্তল। চলুন আজ ধনীরাম মিত্তলের জীবনীর গল্প বলবো আপনাদের। ভারতবর্ষের প্রতারণার ইতিহাসে একটা যুগের অবসান হলো। দিল্লির নিগমবোধ শ্মশানঘাটে দাঁড়িয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার এক অফিসার 85 বছর বয়সী ধনীরাম মিত্তলের শেষকৃত্য নিজের চোখে দেখার পর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শনিবার। না হলে তো বলা যায় না কোথা থেকে আবার কি হয়ে যায়। নথি জালিয়াতি, আর্থিক প্রতারণা থেকে শুরু করে হরেক রকমের অভিযোগ রয়েছে ধনীরামের বিরুদ্ধে। জীবনভর সবচেয়ে ধারাবাহিক ছিলেন গাড়ি চুরিতে। অবশ্য সেই পরিচয়েও তল মেলে না তার। 1964 সাল, ধনীরামের বয়স তখন 25 বছর। হরিয়ানার রোহতাকের কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক। আর 5 জন যুবকের মতো সরকারি চাকরির চেষ্টায় ঘুরে ঘুরে হাল ছেড়েছেন সবে। ইতস্তত ঠক্কর খেতে খেতে চলেছেন জীবন যেমন যেদিকে নিয়ে যাচ্ছে। এভাবেই একদিন ঘটনার স্রোতের টানে ধনীরাম এসে ঠেকেন আঞ্চলিক পরিবহন দপ্তরে। লক্ষ্য করেন দালালদের প্রবল রমরমা, এখনকারই মতো। সেই তার শুরু লাইসেন্স জালিয়াতি দিয়ে। নথি জালিয়াতিতে বছর 4 হাত পাকিয়ে নেন ধনীরাম। তারপরে প্রথম সরকারি চাকরিতে যোগদান, রেলের স্টেশন মাস্টার পদে। তবে সেটাও জালিয়াতি করে। বছর 4 যেতে না যেতেই আর মন টেকেনি সেখানে। ধনীরাম চলে যান দিল্লি। শুরু হয় নতুন অধ্যায়, গাড়ি চুরি। এত গাড়ি চুরি করেছেন ধনীরাম জীবনে যার ইয়ত্তা নেই, এবং সবকটি চুরি করেছেন দিনের আলোয়। গাড়ির নথি জাল করা তার বাহাতের খেলা। চলছিল দিব্যি। জেলে যেতে হচ্ছিল বটে মাঝে মধ্যে, তবে সয়ে গিয়েছিল। বরং ধনীরামের ফের মনে হয়েছিল শেখার শেষ নেই, এবার উকিলদের দেখে। সুতরাং চুরি জালিয়াতি থেকে সাময়িক ছুটি নিয়ে ধনীরাম নাম লেখান রাজস্থানের জয়পুরের আইন কলেজে। LLB পাশ করে ভর্তি হন হস্তরেখা বিদ্যার তালিম নিতে। আইন ব্যবসা যাওয়ার স্বাদ ছিল না কখনোই ধনীরামের। এই বিদ্যা রপ্ত করলে প্রতারণার পথে উন্নতি আছে বুঝেই পড়তে যাওয়া। সুতরাং ধনীরাম ফিরে আসেন ফের তার সাবেক পেশায় ওস্তাদ হয়ে। এবার ধনীরামকে হাতে পেলেও বাগে রাখা একটা ঝকমারি হয়ে ওঠে পুলিশের। আইনের ঘাতঘোত তার ভালো মতোই জানা। প্রত্যাশিত উন্নতি হচ্ছিল বেশ, কিন্তু শিল্পীর মন, সে প্রতারণা শিল্পী হোক বা অন্য কোনো শিল্পী, এক জায়গায় টিকলে তো। ধনীরামের চোখ পড়ে যায় একদিন খবরের কাগজে। দুর্নীতির অভিযোগ ওঠায় হরিয়ানার ঝরঝরে একজন অতিরিক্ত দায়রা বিচারকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ব্যাস, সাথে সাথেই ছক কষে ফেলা। কিছুদিনের মধ্যেই হাইকোর্টের রেজিস্ট্রারের নামে 2টি চিঠি রওনা হয় ডাকে। প্রথমটি পান সেই বিচারক। তাতে লেখা, যতদিন তদন্ত চলবে কোর্টে আসার দরকার নেই। অন্যটি পরের দিন ঝরঝরের আদালতে আসে ওই বিচারপতির বদলি হিসাবে আর একজনের নিয়োগ সংবাদ নিয়ে। এবং অচিরেই নতুন বিচারকের ভেগ ধরে আবির্ভাব হন ধনীরাম মিত্তল। 40 দিন বসেছিলেন এজলাসে। প্রায় 2470টি মামলা শুনেছেন। জামিন দিয়েছেন প্রায় 2000 জনকে। ধর্ষক বা খুনের মতো কিছু মামলা ছাড়া সমস্ত ক্ষেত্রেই জামিন মঞ্জুর হয়ে যেত ধনীরামের এজলাসে। বিচারপতি দয়ালু না জাল তা নিয়ে জল্পনা যখন তুঙ্গে তুচ্ছে, হঠাৎ একদিন হাওয়া হয়ে যান ধনীরাম। তারপরেও গাড়ি চুরির অভিযোগে ধরাও পড়েছেন ধনীরাম। লেগেই ছিল তার জেলে ক্রমাগত যাতায়াত। নিজের 95তম এবং শেষ গ্রেপ্তার হওয়া 2016 সালে 77 বছর বয়সে দিল্লির পাঞ্জাবি বাগে গাড়ি চুরির অভিযোগে। ততদিনে উঠতি প্রতারকদের পূজ্য পদও তিনি। ধনীরামের সাক্ষাৎ পাওয়ার আশায় কেউ কেউ ছোটখাটো অপরাধ করেও জেলে গিয়েছেন 7 করে।
তার সঙ্গ নেওয়ার জন্য। গত বছর চণ্ডীগড়ের এক মামলায় অল্প কিছুদিন সাজা খেটে জেল থেকে বেরিয়ে ধনীরাম পরিচিত হয়ে যাওয়া এক তদন্তকারী অফিসারকে বলেছিলেন, এতদিন পর এবার ক্লান্ত লাগছে। তার কিছুদিনের মধ্যে স্ট্রোক এবং পক্ষাঘাত। বৃহস্পতিবার ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে ধনীরাম মিত্তলের। চিকিৎসকেরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। এখনো তার বিরুদ্ধে বিচারাধীন গোটা 25 মামলা। সেগুলির ইতি এক প্রকার নিজের হাতেই টেনে দিয়ে গেলেন ধনীরাম নিজের মৃত্যুতে।